দাজ্জাল এবং ইমাম মাহদী বিষয়ে আপনার বিশ্বাস কি হবে? আপনি ইমাম মাহদীর সৈনিক হওয়ার আগ্রহী হবেন, না দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন? কোনটা? দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ, এই দাজ্জাল আসার পূর্বে যেন আমি ঈমান থেকে, দুনিয়া থেকে বিদায় নিতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের বক্তব্য শিক্ষা এবং মানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে কিছু প্রশ্ন রিপিটেড, সেটা হচ্ছে ইরান, ইসরায়েল, সৌদি আরব ইত্যাদি বিষয়ে রিপিটেড প্রশ্ন। এই প্রশ্নগুলোর যেটা অ্যান্সার সেটা হচ্ছে, আমরা এতক্ষণ দীর্ঘ সময় যাবৎ আলোচনা করেছি ফিতনার উপর। দাজ্জাল শব্দের অর্থ কি জানেন? দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার সংমিশ্রণ, ধোঁয়াটে, বোঝা যাবে না কোনটা সত্য কোনটা মিথ্যা। ফিতনা কেমনে হবে যদি সবই বোঝা যায় যে এটা ঠিক এটা বেঠিক? যদি সবই বোঝা যায় যে এই হকের উপর আছে বেঠিক, তাহলে ফিতনা কেমনে? তাহলে ফিতনা হবে। ফিতনা তখনই যখন আমি বুঝতে পারি না কে হকের উপর আছে কে বাতিলের উপর আছে, তখনই ফিতনা। তো আমরা ফিতনার যুগে বসবাস করতেছি। আমার এবং আপনার কাজ কি? আপনি মনে করে নেন যে মোবাইলও নাই, ইন্টারনেটও নাই, তেলও নাই, কিচ্ছু নাই, আপনি 100 বছর আগে চলে গেছেন। তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে ঈমান নিয়ে 5 ওয়াক্ত সালাত নিয়ে দুনিয়া থেকে বিদায় নাও। আপনি কেন লাফিয়ে ফিতনার মধ্যে পড়তে যাবেন? বরং ফিতনা থেকে বাঁচার দোয়া করবেন। আপনি আপনার নিজের আমলের প্রতি ফোকাস দিবেন, নিজের ঈমান এবং নিজের সালাতের প্রতি ফোকাস দিবেন। কে কি করলো, কে কার পক্ষে গেল, কে কার বিরুদ্ধে গেল, আমাকে কার পক্ষে দাঁড়াতে হবে, এগুলো শুধু গুনাহই বাড়াবে এবং এগুলো আমাদেরকে আরো বেশি ফিতনার সাথে যুক্ত করবে, কানেক্টেড করবে। অসংখ্য পলিটিক্যাল প্রশ্ন, বাংলাদেশে ইসলামী শাসন, বাংলাদেশে বিভিন্ন ইসলামী দল, ইসলামী সংগঠন, অসংখ্য প্রশ্ন। এই প্রশ্নগুলোর দ্বারা যেটা জানতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থার বিপ্লব বা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হওয়া। মূল উদ্দেশ্যে আমার কোনো দ্বিমত নাই, আর যার দ্বিমত থাকবে সে তো মুমিন হবেও না। মূল উদ্দেশ্যটা কি? সেটা যে ইসলামের সামগ্রিক বিজয়, ইসলামের সার্বজনীন বিজয়। আমিও চাই, আপনিও চান, প্রত্যেক মুসলমান চাই ইসলামের সার্বজনীন বিজয় হোক, সামগ্রিক বিজয় হোক। পথ পদ্ধতির ধরন নিয়ে মতভেদ, মত পার্থক্য থাকতেই পারে। এই মতভেদ, এই মত পার্থক্যের কারণে সম্পর্ক নষ্ট এবং রেষারেষি এবং ভ্রাতৃত্ব নষ্ট, সেটা করা যাবে। অবশ্যই এই মত এবং পথেরগুলোর মধ্যে একটা অবশ্যই বেশি সঠিক হবে, আর একটা অবশ্যই কিছু না কিছু ভুল পথ হবে, এ কথাই ঠিক। আমার কাছে মনে হয়েছে, আমার ব্যক্তিগত চিন্তায়, যত ইসলামী দল, ইসলামী সংগঠন, যত রাজনৈতিক অনুষ্ঠান, যত রাজনৈতিক সম্মেলন, যত কিছুতে অংশগ্রহণ করেছি জাতীয় পর্যায়ে, সেগুলো কাছ থেকে দেখে আমার মনে হয়েছে আজকের বক্তব্যের উপর যে আলোচনা করলাম, যে ঈমান বিল গায়বে ইয়াকিন, যেটা গত 1 বছর আলোচনা করেছি জালসা মৌসুমে, এবং যেটার উপর বই লিখেছি আল্লাহর পথে যাত্রা, আমার কাছে মনে হয়েছে মুসলমানদের ওইটাতেই ঘাটতি। সকল মুসলমানের ব্রেনে ঢুকে গেছে, আলেম ওলামা থেকে শুরু করে মসজিদ সবার ব্রেনে ঢুকে গেছে যে দুনিয়ার রাস্তাই একমাত্র রাস্তা যেতে দিয়ে আমরা বিজয়ী হতে পারব। অতএব দুনিয়ার রাস্তায় যদি আমি না যাই তাহলে আমি বিজয়ী হচ্ছি না। অবশ্যই হিকমত দিয়ে চিন্তা চেতনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এগুলো সব কথা ঠিক, কিন্তু এই বিশ্বাসটা ভুল। এই বিশ্বাসটা ভুল যে দুনিয়ার রাস্তাই একমাত্র রাস্তা। আপনাকে পূর্বে নিশ্চিত করতে হবে, মানে দুনিয়ার রাস্তার আগে নিশ্চিত করতে হবে আপনি কি আল্লাহর সাহায্য পাচ্ছেন না পাচ্ছেন না, এইটাকে নিশ্চিত করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও বিজয় সম্ভব হয়নি কার সাহায্য ছাড়া? আল্লাহর সাহায্য। এটার উপর আমি বিস্তারিত লম্বা আলোচনা করেছি যে বদরের যুদ্ধের আগের রাতে উনি লম্বা কান্নাকাটি করতেছে,
কান্নাকাটি দেখে এবং হাত উঁচু করতে 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 এমন হাত উঁচু করেছে যে গায়ের চাদর খুলে পড়ে গেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সে জিজ্ঞেস করছে, আপনি তো নবী, এত দোয়ার কি আছে, এত কান্নাকাটির কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? এখান থেকে শিক্ষা কি? এখান থেকে শিক্ষা হচ্ছে তিনি নবী হওয়ার পরও তিনি খুব ভালোভাবে জানেন যে আল্লাহর সাহায্য ছাড়া এটা ইম্পসিবল যে আমি মুহাম্মদ বিজয় অর্জন করব। উনি আমাদের চেয়ে ভালোভাবে জানেন। তাহলে উনি আগে বদরের যুদ্ধের আগের রাতে দোয়া করে কি নিশ্চিত করতে চাচ্ছে বলেন তো? কি নিশ্চিত করতে চাচ্ছে? আর ওটাই আমাদের নাই। দুনিয়াবি অনেক শক্তি সামর্থ্য আছে, এটাই নাই, আল্লাহর সাহায্য নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা আগে নিশ্চিত করেছে। এবং এরকম অসংখ্য যুদ্ধের বিবরণ এবং ঘটনার বিবরণ দিয়ে আমার বিস্তারিত বক্তব্য তুলে ধরেছে যে প্রথম শর্ত আল্লাহর সাহায্য নিশ্চিত করতে হবে। নিজেরা নিজেদের জামার বোতামের কলার খুলে একটু গলার দিকে একটু বগলের দিকে চেয়ে দেখি যে আমি আল্লাহর সাহায্য পাওয়ার যোগ্য কিনা। আমার মনে হয়নি যে আমরা আল্লাহর সাহায্য পাওয়ার যোগ্য। আপনি নিশ্চিত থাকেন যে এখানে যদি আমি একটা দলের নেতা হই এবং এখানে যদি আরেকটা দলের নেতা থাকে এবং আমাদের দুই দলের নেতার মধ্যে যদি আসন ভাগাভাগি এবং বন্টন নিয়ে চুক্তি হয়, মতভেদ হয় এবং সমস্যা হয়, নিশ্চিত থাকেন এর মধ্যে মুনাফিকি আছে, মিথ্যা আছে। তাহলে মুনাফিকি এবং মিথ্যার সাথে কে যুক্ত? আমি যুক্ত। তাহলে আমার মতো মুনাফিক এবং মিথ্যুকের জন্য আল্লাহ সাহায্য দিবে আসমান থেকে? দিবে না। তাহলে মুসলমানদের রন্ধ্রে রন্ধ্রে কি ঢুকে গেছে? মুনাফিকি এবং মিথ্যা, ন্যায় নাই। তাহলে যতক্ষণ মুসলমানেরা ন্যায় পরায়ণ না হতে পারছে, মুনাফিকি এবং মিথ্যা থেকে বের হতে না পারছে, ততক্ষণ তো আল্লাহ সাহায্য দিবে না। আল্লাহ তো সব আলেম ওলামার অবস্থা জানে, সব মসজিদ মাদ্রাসার অবস্থা জানে, সব ইসলামী দলের অবস্থা জানে, আল্লাহ আমারও অবস্থা জানে। তাহলে আমি জিততে পারতেছি না কেন? আল্লাহ সাহায্য নেই এই জন্য। দুনিয়াটা তো পরে আসবে, দুনিয়াবি আসবাব ইউজ করা, তরবারি চালাবো তো পরে, তীর মারবো তো পরে, আগে তো আল্লাহর সাহায্য লাগবে। তাহলে আপনাদের দেশে ইসলামের বিজয় হচ্ছে না কেন বলেন তো? আল্লাহর সাহায্য নেই। তাহলে সবাই মিলে বসে থেকে চিন্তা করেন কিভাবে আল্লাহর সাহায্য পাওয়া যায়। আল্লাহর সাহায্য পাওয়ার শর্ত পূরণ করেন, তারপরে দুনিয়াবি রাস্তা ব্যবহার করেন, আল্লাহ বিজয় দিবে ইনশাআল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। কোনো প্রতিষ্ঠান যদি জুলুম করে বা কোনো ব্যক্তি বা কোনো সরকার যদি জুলুম করে, যেই জুলুম করুক, উনি জিজ্ঞেস করেছে যে এ বিষয়ে কথা বলা যাবে কিনা। আল আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের দলিলের আলোকে স্পষ্টভাবে বোঝা যায় যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দেওয়া সকল নবী রাসূলের কর্তব্য, সকল মুসলমানের কর্তব্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই এক দলিলের ভিত্তিতে বড় প্রতিষ্ঠান নয়, বড় রাজনৈতিক দল নয়, সরকার নয়, স্বাভাবিক আপনার এলাকাতেও আপনার সমাজেও যে ধরনের অন্যায় হোক না কেন, মানুষ খালি আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার মানে মনে করো ওখানে গান বাজাচ্ছে, ওখানে আমর বিল নাহি আর মুনকার করবো, আমর বিল নাহি আনিল মুনকার করবো। কিন্তু আর একজন যে আর একটা অন্য অন্যায় করতেছে যেটা গান বাজানো নয়, চাঁদা নিচ্ছে, ওখানে কেন আপনি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করবেন না? কেন করবেন না? ওখানে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে হবে। তাহলে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার এটা মুসলমানদের জরুরি দায়িত্ব, এটা করতেই হবে। এটা যদি রাষ্ট্রপ্রধান করে তবুও করতে হবে। হ্যাঁ, কিছু কিছু সময় সালাফে সালেহিন অবলম্বন করতেন যে রাষ্ট্রপ্রধানকে গোপনে নাসিহা করা। তো যেই দেশের যেরকম কালচার, সেই কালচারের ভিত্তিতে এটার সিদ্ধান্ত হবে। আমাদের দেশের কালচার কি? আমাদের দেশের কালচার হচ্ছে যদি রাষ্ট্র বা রাষ্ট্রের প্রধান কোনো একটা কাজের সিদ্ধান্ত গ্রহণ করে, মনে করেন সে কাজটা হারাম, আর বাংলাদেশের সকল আলেম ওলামা চুপ আছে, কেউ কোনো কথা বলতেছে না, তাহলে মানুষ কি মনে করবে? ওটা মনে হয় হালাল। তো মানুষকে তো আমার অন্তত এই গানটা দিতে হবে যেটা হারাম, যেটা তোমাকে বলতে হবে, মেম্বারে বলতে হবে, খুতবায় বলতে হবে এটা হারাম। এখন সেটা যে রাষ্ট্রের বিরুদ্ধে যায় কিছু করার নেই, সরকারের বিরুদ্ধে যায় কিছু করার নেই।
আমর বিল মারুফ ওয়া নাহyi আনিল মুনকার, এবং আল্লাহর বলা হুকুম এবং